আসসালামু আলাইকুম সবাইকে। HTML এর টিউটোরিয়ালটিতে সবাইকে স্বাগতম। তো আজকে থেকে মূলত আমরা HTML এর থেকে শুরু করতে যাব। HTML বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত জানবো এই টিউটোরিয়ালের মাধ্যমে। তো প্রথমত কিছু জিনিস আসলে জেনে নেওয়া যাক যে HTML জিনিসটা কি? হ্যাঁ, HTML মানেটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে মূলত আমাদের যে ওয়েবসাইট আছে এটার স্ট্রাকচারটাকে তৈরি করে। ফর এক্সাম্পল আমি এই মুহূর্তে একটা ওয়েবসাইট আছি যেটা হচ্ছে ইউটিউবের একটা ওয়েবসাইট যেখানে আমার চ্যানেলটা ওপেন করে রেখেছি। তো আমি যদি এটার HTML কোডটা দেখতে যাই সেক্ষেত্রে যদি আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস ইউ এটা যদি চাপ দেই তাহলে আমাকে এখানের HTML-টা দেখাবে। আমি এখান থেকে লাইন ড্র্যাগ করে নিচ্ছি। তো এই যে এখানে যে অনেক কিছু দেখাচ্ছে এখানে মূলত HTML আছে, সবকিছুই হচ্ছে HTML আর জাভাস্ক্রিপ্ট, CSS এগুলো। তো এখানে অনেক কিছু আছে, আসলে ইনিশিয়ালি দেখলে লাগবে অনেক কি গার্বেজ লিখে ফেলছে, মানে কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি আরেকটা পেজ নেই, সেটা এটা। তো আমি যদি এটার HTML সোর্সটা দেখি, এটা কিছুটা মানে একটু ফরম্যাট লাগতেছে, কিন্তু এখানেও অনেক কিছুই আসলে বোঝা যাচ্ছে না আসলে এখানে কোনটা কি লিখলো। তো এখানে বেসিক্যালি যা হয়েছে, এখানে মূলত ম্যাক্সিমামই HTML। তো আমরা এই মুহূর্তে আমাদের থেকে এই জিনিসটা আসলে আনফ্যামিলিয়ার লাগবে, যেহেতু আমরা এখনো HTML এর সাথে পরিচিত না। তবে আস্তে আস্তে আমরা যখন পরিচিত হয়ে যাব তখন এগুলো সব একদম ইজি হয়ে যাবে। তো এটা আমার একটা ওয়েবসাইট। তো এটা যদি এটার HTML কোডটা দেখাই, এটা এটা। তো মূলত একেকটা ওয়েবসাইটের HTML স্ট্রাকচারটা একেক রকমভাবে তৈরি করা হয়। এটা বেসড করে আমরা কি তৈরি করতে যাচ্ছি, কি ডিজাইন তৈরি করতে যাচ্ছি। তো ওগুলোর উপর বেস করে মূলত আমরা HTML স্ট্রাকচারটা তৈরি করে থাকি। তো যার কারণ মূলত একটা ওয়েবসাইটের HTML স্ট্রাকচারটা একেক রকম হয়। তো আমরা যখন এগুলো নিয়ে ইন ডেপথ জানবো, প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমরা যে বুঝতে পারবো আসলে এখানে কি কোনটা কি হয়েছে। তো আমরা একটা জিনিসের দিকে তাকাই যে HTML জিনিসটা আসলে কি, আরেকটু যদি ডিপলি আলোচনা করি। তো ওয়েব ডেভেলপমেন্টে অথবা ফ্রন্ট এন্ডে আমরা জানি তিনটা কোর জিনিস আছে, সেটা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। তো এখানে HTML জিনিসটা দিয়ে আসলে কি বোঝায়, আমরা যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পলের দিকে যাই আর কি। তো এখানে একটা আমাদের সামনে ইমেজ আছে। এখানে HTML দিয়ে মূলত বোঝাচ্ছে HTML দ্য স্কেলেটন। এটা যদি আমরা হিউম্যান বডির সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে আমরা HTML-টাকে আমাদের হিউম্যান যে বোন, মানে যে কঙ্কালটা আছে সেটার সাথে কম্পেয়ার করতে পারি। আর CSS যেমন আমি যে এই জিনিসটা দেখালাম, এই জিনিসটা আমাদের মূলত HTML এর স্ট্রাকচার, যেটা আমাদের বডির কঙ্কালটা। আর এই যে এখানে বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি, এটা ফন্টটা একটু বড়, এখানে মাঝখান দিয়ে একটা দাগ গেল, এদিকে এটা একটু হালকা ডান দিক থেকে শুরু হলো, তারপরে এখানে মাউস নিয়ে গেলাম, তারপর একটা ব্যাকগ্রাউন্ডে হালকা করে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল। এই যে বিভিন্ন জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের সাইটটাকে আসলে সুন্দর করে দেখাচ্ছে আমাদেরকে, যাতে একটা ক্রিয়েটিভ লুক দেয় আমাদের ওয়েবসাইটটাকে। এই জিনিসটা মূলত করে CSS। যদি এই জিনিসটা যদি আমাদের হিউম্যান বডির সাথে কম্পেয়ার করি, যেমন আমাদের শরীরের উপরে একটা চামড়া থাকে, তারপর আমাদের চোখের কালার থাকে, আমাদের চুলের কালার থাকে, অথবা আমরা আমাদের বডির উপরে একটা শার্ট, টি-শার্ট, কোট, প্যান্ট পরি। তো এই যে জিনিসগুলো, এগুলো আমরা CSS এর সাথে কম্পেয়ার করতে পারি। আর জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি, জাভাস্ক্রিপ্ট আমাদের বলতে পারেন আমাদের ব্রেইনটা। হ্যাঁ, আমাদের ব্রেইনের সাথে কম্পেয়ার করতে পারি। যদি আমরা এই ওয়েবসাইটটার দিকে তাকাই, এই ওয়েবসাইট যদি আমরা জাভাস্ক্রিপ্টের একটা হালকা এক্সাম্পল দেখি, এই যে আমি লাইটে ক্লিক করলাম, পুরো থিমটা লাইট হয়ে গেল। মানে একটা ডার্ক এবং লাইট থিম এটার মাঝে সুইচ করতে পারে আমরা এই সাইটটাকে চাইলে। তো এটা মূলত জাভাস্ক্রিপ্ট এবং CSS এর কারসাজির মাধ্যমে এই পুরো জিনিসটা করা হয়েছে। তো এই যে জাভাস্ক্রিপ্ট এবং এই যে CSS এর সাথে যে HTML এর একটা লিঙ্ক করে এখানের কালারটা চেঞ্জ করে দিয়েছে, এটা মূলত জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করছে। তো এই জিনিসটাকে আমরা জাভাস্ক্রিপ্টের এই জিনিসটা আসলে জাভাস্ক্রিপ্টের কাজ। তো এটাকে আমরা অনেকটা হিউম্যান ব্রেইনের সাথে কম্পেয়ার করতে পারি। অথবা আমরা যে কিডনির ফিল্টারিংটা হয়, হ্যাঁ, আমরা বিভিন্ন পানীয় জাতীয় জিনিস নেই, তো যেটা পরবর্তীতে ফিল্টারিং হয়ে মূত্র তৈরি হয়। অথবা আমাদের যে এই পাকস্থলীর হজম প্রক্রিয়াটা, হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা অনেকটা জাভাস্ক্রিপ্টের সাথে কম্পেয়ার করতে পারি। তো এইটা মোটামুটি একটা বেসিক ইন্ট্রোডাকশন। তো আমরা মূলত এখন আমাদের প্র্যাকটিক্যাল লাইফের দিকে চলে যাই, যে আমরা কিভাবে HTML শিখবো, ওদিক দিয়ে চলে যাই। আচ্ছা, তো
তো আমরা হচ্ছে ১ম এ যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে। এটা যেকোনো একটা জায়গায় হতে পারে, যেকোনো নামের হতে পারে। তো আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম যেটার নাম হচ্ছে বেসিক। তো এখানে হচ্ছে মূলত ৩ টা ফোল্ডার দেখতে পাচ্ছেন। এগুলো আসলে আপনাদের ক্রিয়েট করার দরকার নেই। এটা হচ্ছে আমার সুবিধার জন্য আমি তৈরি করেছি। তো এটা মূলত যে কারণে তৈরি করা সেটা হচ্ছে আমার সবগুলো কোড হচ্ছে আমি যা করব আরকি সব আমার এই রেপোটা আছে GitHub এর রেপোটা এখানে হচ্ছে আমি আপ দিয়ে দিব। যাতে হচ্ছে পরবর্তীতে আপনারা লেসন ওয়াইজ এখানে ব্রাঞ্চে চেক করতে পারেন। তো যার কারণ হচ্ছে আমি মূলত এই জিনিসগুলো। তো এটা হচ্ছে আমরা এখন VS কোডের ওপেন করব। তো এখানে হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে যদি কারো VS কোড ইনস্টল করা থাকে আরকি, এখানে রাইট ক্লিক করলে ওপেন উইথ কোড এই অপশনটা আসে। যদি কারো এই অপশনটা না আসে তাহলে সমস্যা নেই। এটা হচ্ছে আসলে সেটআপের সময় জিনিসটা করতে হয়। যদি কেউ ওই জিনিসটা না করে তাহলে সমস্যা নেই। আমরা জাস্ট এখানে যাব, সিএমডি লিখব। তাহলে হচ্ছে এরকম একটা কমান্ড প্রম্পট ওপেন হবে। এখানে এসে আমরা লিখব কোড ডট। এই জিনিসটা হচ্ছে সেম আমাদের VS কোডে রান করে। অথবা হচ্ছে কেউ চাইলে যে এখানে ফাইল আছে, ফাইল থেকে হচ্ছে ওপেন ফোল্ডার, এখানে গিয়ে ওই ফোল্ডারটা সিলেক্ট করে ওপেন করে ফেলতে পারে। এই যে আমরা এই ফোল্ডারটা সিলেক্ট করে আমরা এখানে ওপেন করতে পারি। তো এই এই সবগুলো জিনিস হচ্ছে আসলে মূলত সেমই। তো আমাদের মেইন কাজের দিকে আমরা ফোকাস দেই। তো আচ্ছা, তো আমরা যে HTML লিখবো, হ্যাঁ, HTML স্ট্রাকচার বানাবো, এটা আসলে কিভাবে আমরা করব? তো আমরা হচ্ছে ওদিকে যাই। তো HTML এর আমরা জানি হচ্ছে প্রত্যেকটা ফাইলের হচ্ছে একটা এক্সটেনশন থাকে। যেমন ধরেন হচ্ছে আমার তো একটা পিডিএফ ফাইল আছে। সেক্ষেত্রে ওটার এক্সটেনশন হচ্ছে ডট পিডিএফ। যদি আমার তো একটা ইমেজ ফাইল থাকে সেক্ষেত্রে ওটার এক্সটেনশন হয় হচ্ছে ডট পিএনজি, ডট জেপিজি। হ্যাঁ, ওরকম বিভিন্ন এক্সটেনশন থাকে। অথবা ভিডিওর ক্ষেত্রে ডট এমপি4 অথবা এমকেভি ওরকম এক্সটেনশন থাকে। ঠিক সেম ভাবে আমাদের HTML এরও হচ্ছে একটা এক্সটেনশন থাকে। তো সেটা হচ্ছে ডট এইচটিএমএল। তো আমরা হচ্ছে ফার্স্টে এখানে একটা HTML ফাইল তৈরি করে নিই। আমরা হচ্ছে এই যে এখানে একটা আইকন আছে, এখানে যদি আমরা মাউসটা নিয়ে যাই তাহলে হচ্ছে নিউ ফাইল লিখে আসবে। আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে আমরা যেকোনো একটা কিছুর নাম দিতে পারি। আচ্ছা, আমি এখানে নাম দিচ্ছি index.html। আচ্ছা, এখানে আমরা চাইলে যেকোনো কিছু নাম দিতে পারি। আমি যে এখানে index.html দিলাম, আপনারাও চাইলে index.html দিতে পারেন। তো index.html লেখার একটা কাহিনী আছে, সেটা একটু পরে হচ্ছে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আসলে index.html টা আমরা এখানে কেন ব্যবহার করলাম। আচ্ছা, তো এই যে আমরা একটা HTML ফাইল তৈরি করে নিলাম। এখন হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে HTML কোডগুলো লিখতে হবে। তো HTML এর সিনট্যাক্স গুলো আসলে কেমন? হ্যাঁ, তো ফার্স্টে যদি আমি এখানে এভাবে করে লিখি ডক টাইপ HTML, তারপর হচ্ছে HTML, এটা হচ্ছে মোটামুটি একটা HTML এর বেসিক সিনট্যাক্স আমি এখানে যা দিলাম। তো আপনারা হচ্ছে এই মুহূর্তে যে এগুলো সব বুঝে যাবেন এমন না। আমি আস্তে, আস্তে বুঝাচ্ছি আসলে জিনিসটা কি। তো একটা হেডিং নিলাম আর একটা প্যারাগ্রাফ নিলাম, PARAGRAPH। তো আমি হচ্ছে একটা HTML বেসিক সিনট্যাক্স লিখলাম। তো এটাকে আমি একটু এক্সপ্লোর করতেছি আসলে, কারণ প্রত্যেকটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি। তো এটা যদি আমরা ফার্স্টে একটু দেখি যে আমাদের ওয়েবসাইটটা আসলে কেমন হয়েছে, আমরা যদি ব্রাউজারে দেখতে চাই। তো আচ্ছা, আমি গত ভিডিওতে বলছিলাম যে কিছু এক্সটেনশন ডাউনলোড ইনস্টল করে রাখতে। তো আপনারাও যদি এক্সটেনশনগুলো ইনস্টল করে রাখেন তাহলে হচ্ছে এই যে প্রসেসগুলোতে হচ্ছে এই একটু অ্যাডভান্টেজ পাবেন। তো এখানে হচ্ছে আমাদের একটা আইকন আছে গো লাইভ। তো আমরা এখানে ক্লিক করলাম গো লাইভ। তো এটা হচ্ছে আমাদেরকে একটা ওয়েব পেজ খুলে দিল। আমাদের ব্রাউজারে একটা ওয়েব পেজ খুলে দিল। তো এখানে যদি আমরা তাকাই, এখানে হচ্ছে আমাদেরকে এই যে আমরা এখানে যা লিখলাম হেডিং এবং প্যারাগ্রাফ এই জিনিসটা এখানে দেখাচ্ছে। আর এই যে উপর দিয়ে একটু দেখেন, এখানে হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। এই লেখাটা, হ্যাঁ, এই লেখাটা কোথা থেকে আসতেছে? মূলত এই যে এখান থেকে আসতেছে। আচ্ছা, এবার হচ্ছে একটু ডিটেইলের দিকে যাই। আসলে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কি ইন্ডিভিজুয়ালি সেটার দিকে যাই। আচ্ছা, তো এখানে যে HTML ডক টাইপ HTML এই যে জিনিসটা লিখলাম, এটা দিয়ে মূলত বোঝাচ্ছি হচ্ছে আমাদের এই যে ডকুমেন্টটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা HTML ডকুমেন্ট। তারপর হচ্ছে এটা HTML। এই ট্যাগটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমরা HTML শুরু করলাম। আর এটা হচ্ছে বোঝাচ্ছে আমরা এখানে HTML শেষ করলাম। আচ্ছা, তারপরে দিলাম হেড ট্যাগটা আছে। এটা হচ্ছে মূলত আমাদের মেটা ইনফরমেশন গুলোকে ক্যারি করে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে SEO তে হেল্প করে, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা অনেক সময় দেখি গুগলে সার্চ করলে কোনো একটা পেজ কোনো
পেজ ওয়েবসাইটের কন্টেন্ট গুলো হচ্ছে আমাদের টপের দিকে থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত আমরা এই যে হেড এখানের মধ্যে করে থাকি ম্যাক্সিমাম। কিছু হচ্ছে বডির মধ্যেও করা হয়। তো এটা হচ্ছে মূলত আমাদের কিছু মেটা ইনফরমেশন ক্যারি করে। এছাড়া আমাদের জাভাস্ক্রিপ্টের সাথে লিঙ্ক, সিএসএস এর সাথে লিঙ্ক, এই জিনিসগুলো হচ্ছে মূলত আমরা এই হেড এটার মধ্যেই করে থাকি। আচ্ছা, এখানের মধ্যে একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। তো এই টাইটেল ট্যাগ মূলত যে জিনিসটা করে সেটা হচ্ছে যে আমরা কোন একটা ওয়েব পেজে গেলে আমাদের টাইটেলে এখানে কি শো করবে সেটা হচ্ছে মূলত এই টাইটেল ট্যাগটা কন্ট্রোল করে থাকে। তো যার কারণ হচ্ছে আমরা এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে মূলত এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমরা একটা ট্যাগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বডি ট্যাগ। আর এখানে হচ্ছে বডি ট্যাগের ক্লোজিংটা আছে। তো বডি ট্যাগটা মূলত কি? বডি ট্যাগটা হচ্ছে মূলত এই যে এইটুকু পর্যন্ত পার্টটা, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে মূলত আমাদের বডি। এই পুরো বডিতে যা এখানে যা থাকবে সবগুলো হচ্ছে মূলত এই বডির আন্ডারে। আচ্ছা, তো এখানে আমরা আর ২ টা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হেডিং আর একটা হচ্ছে প্যারাগ্রাফ। তো এই জিনিসটা মূলত কি? এই জিনিসটা হচ্ছে মূলত এখান থেকেই আসতেছে। এই যে আমরা H1 এর মধ্যে যেটা লিখলাম সেটা এবং P এর মধ্যে যেটা লিখলাম সেটা। তো এখানে দেখেন H1 এটার একটা স্পেশাল কিছু মিনিং, এখানে প্রত্যেকটা ট্যাগই হচ্ছে কিছু স্পেশাল মিনিং ক্যারি করে। তো যার কারণ হচ্ছে আমি H1 এর মধ্যে যে লেখাটা লিখলাম সেটা একটু হচ্ছে অনেক বড় করে দেখাচ্ছে। কিন্তু আমি P ট্যাগের মধ্যে যে জিনিসটা লিখলাম সেটা হচ্ছে একটু ছোট করে দেখাচ্ছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলব বলেছিলাম যে আমি এখানে index.html এই জিনিসটা কেন ইউজ করলাম। তো আমি যখন এখান থেকে গো লাইভ এ দিলাম সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা এই জায়গাতে ওপেন হলো ইউআরএল এ এসে আমাদের এই পেজটাকে আমাদেরকে দেখালো, ওয়েবসাইটটাকে আমাদেরকে দেখালো। তো আমি যদি এখান থেকে এই জিনিসটা সরিয়ে দিয়ে এন্টার করি সেক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাজ ইট ইজ আগে যেরকম ছিল সেরকমই আছে। তো আমি যদি এটাকে মনে করেন এটাকে চেঞ্জ করলাম, তো এটাকে যদি এডিট করতে চাই সেক্ষেত্রে F2 এটা দিলে হচ্ছে আমরা চাইলে এটাকে এডিট করতে পারবো। তো এখানে আমরা যেকোনো কিছু একটা লিখতে পারি যে KONOKICHU। তো আমি এখানে কি লিখলাম? যেকোনো কিছু ডট HTML এটা লিখলাম। এখন যদি আমি এখানে যাই দেখেন এইখন কিন্তু আমাদেরকে আর আগের যে ওয়েব পেজটা দেখিয়েছিল সেটা দেখাচ্ছে না। এখন আমাদেরকে দেখাচ্ছে কি যেকোনো কিছু ডট এইচটিএমএল। আমরা যদি এখন এখানে যাই সেক্ষেত্রে হচ্ছে আবার আমরা আগের যে পেজটা দেখেছিলাম সেটা এখানে পাচ্ছি। তো এই যে ইনডেক্স ডট এইচটিএমএল এটা মূলত হচ্ছে আমাদের রুটটাকে ডিফাইন করে। তো আমি আবার index.html করে দিলাম। তো এখন যদি আমি আবার এই জায়গাতে গিয়ে রিফ্রেশ দেই, আগের মতোই দেখাচ্ছে। তো index.html এটা হচ্ছে মূলত আমাদেরকে রুটকে ডিফাইন করে। তো আমাদের ওয়েবসাইট, আমাদের বর্তমান যে ওয়েবসাইট আছে এটার রুটটা হচ্ছে এটা। ঠিক প্রত্যেকটা ওয়েবসাইটেরই হচ্ছে একটা রুট থাকে। যেমন ফর এক্সাম্পল গুগল। গুগলের এদের রুটটা হচ্ছে এটা। হ্যাঁ, এদের রুট google.com। তো এই জায়গাতে ওদের একটা index.html এর একটা পেজ আছে। যার কারণ হচ্ছে ওদের এখানে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে মূলত আমাদের রুটটা। ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের এই যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এখানেও ঠিক সেম ভাবে একটা রুট আছে। যেটা হচ্ছে index.html যার কারণে হচ্ছে আমরা এই কনটেন্ট গুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো একটা ডোমেইনে, ইনিশিয়াল ডোমেইনে যদি আমরা হিট করি যেখানে কিনা কোনো সাব কোনো ডাইরেক্টরি থাকবে না, মানে হচ্ছে এই যে সরাসরি এটা google.com। তো যখন হচ্ছে আমরা এরকম অথবা হচ্ছে এই ওয়েবসাইটটা যদি বলি imsaim.com অথবা হচ্ছে যদি বলি regex101.com, এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের হচ্ছে একটা রুট ডাইরেক্টরি থাকে। তো এটা হচ্ছে মূলত সবগুলোতেই index.html থাকে মোটামুটি। যার কারণ হচ্ছে আমরা এই জিনিসটাকে একটু মানে একটা স্পেশাল মিনিংটা বহন করে আরকি এই index.html। তো আজকের পর্যন্ত এতটুকুই রাখতেছি। আমরা এর পরের ভিডিওগুলোতে আ এই যে H1 তারপর এই হেডিং ট্যাগ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।